বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 6 অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আজকে আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে। যে বিষয়গুলো এই অধ্যায়ে থাকছে: অনুশীলনীতে আছে অঙ্কপাদন, মৌলিক ও যৌগিক সংখ্যা, বিভাজ্যতা, গসাগু ও লসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ, গুণ ও ভাগ, ভগ্নাংশের গসাগু ও লসাগু। আচ্ছা, আজকে আমরা শুরু করব 1 নম্বর অপশন দিয়ে, অঙ্কপাদন দিয়ে শুরু করব। আচ্ছা, অনুশীলনী 1.1 অঙ্কপাদন। অঙ্কপাদনের সংখ্যা পঠন রীতি দুইটি। অঙ্কপাদনের সংখ্যা পঠন রীতি দুইটি। আচ্ছা, একটু কাছ থেকে আমরা দেখি। 1 নম্বরে আছে দেশীয় সংখ্যা পঠন রীতি। দেশীয় সংখ্যা পঠন রীতিটা কি? এই রীতিতে সংখ্যাগুলো ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকে যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করা হয় এবং চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়ে থাকে। সাজিয়ে লিখলে আমরা যেটা পাই, এখানে বলা হয়েছে ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানকে। আমাদের সংখ্যা লেখার সময়, আমরা বিশেষ করে অঙ্ক লেখার সময় ডান দিক থেকে অঙ্ক গণনা শুরু করব। আজকে থেকে এই অঙ্ক পাতনের সংখ্যা পঠন রীতি থেকে আমরা জানলাম যে অঙ্ক সবসময় ডান দিক থেকে পড়া শুরু করতে হয়, অর্থাৎ আমাদের হাতের ডান দিক থেকে। এখন ডান দিক থেকে আমরা যদি পড়ি, তাহলে কিভাবে আমরা এটা পড়তে পারি? আমরা প্রথমে খাতায় লিখব। আমরা যদি এখানে একটু লিখে দেখাই, ডান দিক থেকে আমরা কয়েকটি সংখ্যা পাঠিয়ে নিই। এক লিখে এভাবে আমরা কয়েকটি সংখ্যা পাঠিয়ে নিলাম: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এই সংখ্যাগুলোকে কিভাবে পড়তে পারি? এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে পড়ব সেটাই দেশীয় সংখ্যা পঠন রীতি পদ্ধতিতে আমরা দেখে নেব। দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমরা অঙ্ক ডান দিক থেকে শুরু করব এভাবে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এর আগেও ক্লাস 4 এবং 5-এ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এই পর্যন্ত আমরা দেখেছি। ষষ্ঠ শ্রেণীতে আমরা নিযুত, কোটি পর্যন্ত দেখব। আমরা এর আগেও জেনেছি অঙ্ক ডান দিক থেকে পড়তে হয় একক, দশক, শতক এভাবে। আমরা যখন এই সংখ্যাটিকে আমরা অঙ্কে লিখব, তখন কমা ব্যবহার করে এই অঙ্কগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব। কমা ব্যবহার করতে হবে। দেশীয় সংখ্যা পঠন রীতিতে কমা ব্যবহারের নিয়ম হলো, প্রথম এই যে একক এবং দশক, এইখানে একটা কমা হয়। একক এবং দশকের পর ডান দিক থেকে, এই যে আমরা এই জন্য এটাকে পর বলবো, এই ডান দিক থেকে লিখতে গেলে এখানে একটি কমা হবে। একক এবং দশকের পরে এটা শতক। এবার হাজারের পরে আরেকটি কমা হবে, হাজার। এই হাজারের পরে আরেকটি কমা হবে। তারপর হাজার, অযুত, এই লক্ষর আগে এবং অযুতের পরে একটি কমা হবে, এবং নিযুত এবং কোটি এই দুইটার মাঝখানে একটি কমা হবে। অর্থাৎ আমরা যদি দেখতে চাই, এখানে দুইটা সংখ্যার পরে কমা, তারপর একটি সংখ্যার পরে কমা, তারপর হাজার এবং অযুতের পরে একটি কমা, অর্থাৎ দুইটি সংখ্যার পরে একটি কমা, তারপর লক্ষ এবং নিযুত সংখ্যার পরে একটি কমা, তারপর কোটি সংখ্যাটি বসাতে হবে। আমরা যদি এটা এভাবে লিখে দেখাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এখানে এভাবে লিখে দেখিয়েছি যে এক একক, এক দশক, এখানে একটি কমা, তারপর একের পর একটি কমা, এক এক, দুটো সংখ্যার পর একটি কমা, আবার দুটো সংখ্যার পর একটি কমা, তারপর এক। কথায় যদি আমরা এটাকে কিভাবে বলবো? কথায় আমরা বলবো 1,11,00,00,000
11,11,111। 1,11,11,111। ঠিক আছে, আমরা বলবো 1,11,11,111। আমরা এভাবেই বলার সময় বলবো। আচ্ছা, আমরা যদি একটু কাছ থেকে দেখি, ওকে, আমরা একটু দেখি। এই যে আমরা যখন এই সংখ্যাটি দেখব, এটা 11, তাই তো? এই একের পর দুটি সংখ্যা হলে এটা কত হয়? 111। আচ্ছা, এই যে দুইটি সংখ্যা, এটা হচ্ছে হাজারের ঘর, তাহলে এটা কত হাজার হবে? 11,000। 11,000-এর পর কয়টি সংখ্যা থাকে? 3টি সংখ্যা থাকে। 11,000-এর পর 3টি সংখ্যা থাকে। এটা কত? এটা 11 লক্ষ। 11 লক্ষের পর কয়টি সংখ্যা থাকবে? 1, 2, 3, 4, 5। আমরা এভাবে একটু সংখ্যাগুলো মনে রাখি। লক্ষের পর 5টি সংখ্যা থাকে, লক্ষের পর 5টি সংখ্যা থাকে, এবং লক্ষে 5টি সংখ্যার পর একটি কমা হয়। এখানে 3টি সংখ্যার পর একটি কমা হয়, এখানে 2টি সংখ্যার পর একটি কমা হয়, আর এখানে কোটির পর 7টি সংখ্যা হয়। আমরা একটু ঘুরে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 1 কোটি লিখতে গেলে আমাদের 7টি সংখ্যা দরকার হয়। কোটি লিখতে গেলে আমাদের কোটির পরে 7টি সংখ্যা দরকার হয়, এবং 7টি সংখ্যার পরে একটি কমা। এখানে 5টি সংখ্যার পর লক্ষ হয়, এবং 5টি সংখ্যার পর একটি কমা হয়। এখানে 3টি সংখ্যার পর একটি কমা হয়, এবং এখানে 2টি সংখ্যার পর একটি কমা হয়। এভাবে যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, আমরা যদি এই অঙ্কটিকে ইংরেজিতে পড়তে পারি তাহলে এটা কেমন করে পড়বো? আচ্ছা, ওই পাশে আমরা লিখেছিলাম 1,11,11,111। এটা যদি ইংরেজিতে আমরা পড়ি তাহলে হবে 1,11,11,111। আবার একটু পড়ি, 1,11,11,111। তোমরাও একটু ইজি করার জন্য পড়ে নাও, 1,11,11,111। ওকে। আচ্ছা, আমরা যদি এবার এই অঙ্ক পাঠনের সংখ্যা পঠন রীতি যে দুটি নিয়ম আছে, তার ভিতর দ্বিতীয় যে নিয়মটি আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা একবার দেখা যাক। আচ্ছা, অঙ্ক পাঠনের সংখ্যা পঠন রীতির দ্বিতীয় নিয়মটি হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এটা আরো সহজ। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কি সেটা আমরা একটু জেনে নিই। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে ডান দিক থেকেই অঙ্ক গণনা শুরু করতে হয়। আমরা যেভাবে বাংলাদেশি নিয়ম বা দেশীয় নিয়মে অঙ্কপাতন গণনা পদ্ধতি পড়েছি, ঠিক একইভাবে ডান দিক থেকে দুটোরই পড়া শুরু করতে হবে। আচ্ছা, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। 3 অঙ্ক পর পর গণনায় কমা বসাতে হয়। আমরা ওখানে বসিয়েছিলাম 2 অঙ্কের পর কমা, তারপর 3 অঙ্কের পর কমা, হ্যাঁ, তারপর 5 অঙ্কের পর কমা, তারপর 7 অঙ্কের পর কমা। আর এখানে সব জায়গায় 3 অঙ্ক পর পর কমা বসাতে হবে। যেমন ডান দিক থেকে গণনা করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায়। আমরা এই যে ডান দিক থেকে একটা সংখ্যা পাঠিয়ে নিয়েছি এখানে বোঝানোর জন্য। এই যে 1,1,1 শতক, 1,1,1 হাজার, 1,1,1 মিলিয়ন, 1,1,1 বিলিয়ন। আমরা এগুলোকে কিভাবে বসিয়েছি দেখো। এই যে এই একটা একক ছিল, একক, দশক, শতক। এই 111 একটি শতক। আচ্ছা, এবার এখানে কি হবে? একক, দশক, শতক, হাজার। এটা হাজারের ঘর না? আমরা যদি দেশীয় পদ্ধতিতে পড়তে যাই তাহলে এটা কি হতো? হাজার, অযুত, লক্ষ। এখানে 1 লক্ষ হতো, কিন্তু আমরা এটা 1 লক্ষ পড়বো না। এখানে আমরা বলবো 111,000, 111 শতক, 111,000, 111। এভাবে পড়তে হবে। তাহলে এটা কিভাবে পড়তে হবে? 111 মিলিয়ন, 111,000, 111।
এটা কিভাবে করতে হবে? 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111 হাজার, 111 শত। আমরা কি বুঝতে পারলাম? এই যে এখানে আমি পড়ার নিয়মটা এভাবে লিখে দিয়েছি, আমি যেভাবে পড়ে শোনালাম। এটা পড়ার নিয়ম হচ্ছে একদম সহজ। 111 বিলিয়ন পড়বে, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111 হাজার, 111। আচ্ছা, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111 হাজার, 111। আমরা এটা ইংরেজিতে কিভাবে পড়বো? ইংরেজিতে পড়ার নিয়ম হচ্ছে 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। আমরা আরেকবার পড়ি 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। আরেকবার একটু পড়ি 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। সহজ ছিল না? এই বিলিয়ন পর্যন্ত লিখিয়েছি। যদি বিলিয়নটা না থাকে, মিলিয়ন থাকে, তাহলে এভাবেই করতে হবে। 111 মিলিয়ন, 111 হাজার, 111। আচ্ছা, এখানে 3 অঙ্ক পরপর আমরা আমাদের যদি বলে যে আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্ক পাঠন রীতি আমাদের লিখতে যদি বলে, তাহলে আমরা এভাবে 3টে অঙ্ক পরপর একটি কমা বসাবো। 1 2 3 কমা 1 2 3 কমা 1 2 3 কমা 1 2 3, এভাবে 3টি অঙ্ক। এখানে দেখো তিনটি অঙ্ক 4 বার বসানো আছে। এটা তুলনামূলকভাবে একটু বেশিই সোজা। আমরা দেশীয় পদ্ধতিতে যে অঙ্ক পাঠন করেছিলাম সেটার কি সংখ্যা ছিল একটু আবার মনে করি। আমাদের ওই সংখ্যাটি ছিল 2 অঙ্ক পর একটি কমা, আবার এই 3 অঙ্ক মোট পর একটি কমা, আবার 5 অঙ্ক পর 1 2 3 4 5, এই 5 অঙ্ক পর একটি কমা, আবার 1 2 3 4 5 6 7 অঙ্ক পর একটি কমা এবং আরেকটি সংখ্যা। এটাই হলো 1,11,11,111। আমার মনে হয় তোমরা এই অঙ্ক পাঠন রীতি এবং আন্তর্জাতিক যে অঙ্ক পাঠনের যে পড়ার নিয়মগুলো সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি পরের পাঠে আবার দেখা হচ্ছে।